শুরু করতে চলেছি। পরম পিতা স্বর্গীয় মৃত্যুঞ্জয় বাবুর আশীর্বাদকে পাথেয় করে জ্যোৎস্না সহ অঞ্জলি সহ প্রতিষ্ঠিত আজকের পালাগান রাজকীয় পাওন। আজকের পালাগান জন্ম দিয়ে জননী কাঁদে, জন্ম দিয়ে জননী কাঁদে, জন্ম দিয়ে জননী কাঁদে। নাটক শুরুর পূর্বে এক অভিনব রঙের নৃত্য নাটক। আজকের নৃত্য নাটক অসুর নাশেনে দুর্গা, অসুর নাশেনে দুর্গা, অসুর নাশেনে দুর্গা। আপনারা ডিজিটাল পর্দার মাধ্যমে দেখতে পাচ্ছেন পৃথিবীর ছবি। যে পৃথিবীর বুকে আজ আমরা বসবাস করে আছি, সেই পৃথিবীর ছবি দেখতে পাচ্ছেন। সেই পৃথিবী প্রথমে ছিল শুধু ছিল শূন্যতায় ভরা, শুধু ছিল জল আর জল। মহা আকাশ ছিল শূন্যতায় ভরা, ছিল না কোনো প্রাণী জগৎ, ছিল না কোনো উদ্ভিদ জগৎ, ছিল না কোনো কিছু। সেই পৃথিবীর বুকে আজ আমরা বসবাস করে আছি, এই জলমগ্ন পৃথিবীতেই। আর এই পৃথিবীর বুকে আমরা যে বসবাস করে আছি, কারা জানিবে যে আমরা দেবতা মণ্ডলী? কারা আমাদের পুজিবে? তাই ত্রিভুবনের যত দেবদেবী আছে, তাদের মধ্যে স্রষ্টা হলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তাই নারায়ণ ঘুরে ফিরে দেখছেন, সত্যি তো এই পৃথিবীর বুকে নেই কোনো স্থল, নেই কোনো প্রাণী জগৎ, নেই কোনো উদ্ভিদ জগৎ। তাই নারায়ণ লক্ষ্মীকে নিয়ে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। সত্যি তো কি করা যায়? শুধু আমার একা দ্বারা তো হবে না। এই পৃথিবীর বুকে সৃষ্টি যদি করতেই হয়, তাহলে তো তিনজনকে একত্রিত হতে হবে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজনে না একত্রিত হলে কি করে সৃষ্টি করব? তাহলে কারা জানিবে যে আমরা দেবতা মণ্ডলী? তাই কৈলাসপতি মহেশ্বর কৈলাসে বসে বসে ঘুরে ফিরে দেখছে, সত্যি তো এই পৃথিবীর বুকে নেই কোনো স্থল, নেই কোনো প্রাণী জগৎ, নেই কোনো উদ্ভিদ জগৎ। আর সৃষ্টি যদি না করতে পারি, তাহলে কারা জানিবে যে আমরা স্রষ্টা, আমরা দেবতা মণ্ডলী? কারা আমাদের পুজিবে, কারা আমাদের মানিবে, কারা আমাদের জানিবে? কৈলাসপতি মহেশ্বর চিন্তায় পড়ে গেলেন। চিন্তায় পড়লেন প্রজাপতি ঋষি ব্রাহ্মণদেব। সত্যি তো, সত্যি তো নেই কোনো স্থল, নেই কোনো প্রাণী জগৎ, নেই কোনো উদ্ভিদ জগৎ। তাহলে সৃষ্টি তো করতেই হবে। আর সৃষ্টি যদি করতেই হয়, তিনজনকে একত্রিত হতে হবে। তাই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজনে একত্রিত হবেন। তাই ব্রাহ্মণদেব চিন্তা করলেন, না না, ছুটি যাব নারায়ণের কাছে। কৈলাসপতি মহেশ্বর চিন্তা করলেন, ছুটি যাব নারায়ণের কাছে। তাই ব্রাহ্মণদেব আর কৈলাসপতি চিৎকার করে উঠলেন, নারায়ণ, নারায়ণ, নারায়ণ। একে মহেশ্বর, একে ব্রাহ্মণদেব কিসের জন্য আগমন হেতায় বুঝিয়া আছি আমি। কিসের জন্য আগমন হেতায়? এই পৃথিবীর বুকে যে সৃষ্টি না করতে পারে, তাহলে কারা জানিবে যে আমরা দেবতা মণ্ডলী? জানি। তবে শোনো, শোনো ব্রাহ্মণদেব, শোনো, শোনো মহেশ্বর, তিনজনে প্রতিজ্ঞা করিয়া এই পৃথিবীর বুকে সৃষ্টি করিব। যাহাতেই উৎপত্তি, তাহাতেই হইবে লয়, আবার লয় হতে হবে সৃষ্টির উদ্ভব। তাই তিনজনে এই পৃথিবীর বুকে এই প্রতিজ্ঞা করিয়া সৃষ্টি করিতে লাগিলেন। পৃথিবীর বুকে সৃষ্টি হল পাখিরা পাখনা মেলে উড়িয়াছে। সূর্য উদিত হল,
বনভূমির সৃষ্টি হলো। পাহাড়ের তলদেশে পশুরা বেচলেন তাদের স্থান। হাতির দল, পশুরা, সিংহ সবাই বেছিলেন এই বনভূমি হবে তাদের স্থান। আর ময়ূর তার পুচ্ছ নাড়িয়ে বসুন্ধরার বুকে কিনায় আনন্দ করছে। এক এক করে সমস্ত কিছু সৃষ্টি হলো। আর এমন সময় সৃষ্টি হয়েছিল ভয়ঙ্কর ভয়ঙ্কর অসুরী মধু কৈটব্য। এক এক করে অসুরের সৃষ্টি হয়েছিল, শম্ভ নিশম্ভ। আর এমন সময় সৃষ্টি হয়েছিল মহিষাসুর। না না আমি সম্রাট মহিষাসুর, পৃথিবী লয় করে মহিষাসুর আকাশ বাধা সরল করিয়া তুলিলেন। মহিষাসুর মনে মনে চিন্তা করলেন, যেমন করে হোক ইষ্টদেব ব্রহ্মণদেবী করিব সাধনা। তাই মহিষাসুর বন মধ্যে চলিলেন। মহিষাসুর আসন সিদ্ধ করে নিচ্ছে। ও শান্তি, ও শান্তি, ও শান্তি। মহিষাসুর নির্জল কারণে বসে ইষ্টদেব ব্রহ্মদেবের সাধনা শুরু করলেন। ও নমঃ ব্রহ্মণ্যদেবায়, ও ব্রহ্মণ্যহেদায় জগদ্ভেদায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ও নমঃ ব্রহ্মণ্যদেবায়, ও ব্রহ্মণ্যহেদায় জগদ্ভেদায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো 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 নমো। মহিষাসুর আসিয়াছেন, আসিয়াছেন দেব লহদেব এই অধম ভক্তির মনদেব তবে আত্মচরণে। তথাস্তু। বলো বলো বৎস, কি কারণে নির্জন কারণে আমার করিয়াছ স্মরণ? ভগদেব আসিয়াছেন হল এমন একটি বরদান করুন, যেন স্বর্গ মর্ত পাতা ত্রিভুবনের অধীশ্বর হতে পারে। অসম্ভব মহিষাসুর, এবার দিতে পারবো না। অন্য কোন বর চাহ মাসে এবার দিতে পারবো না। চাই না অন্য কোন বর। বর যদি দিবেন দিন, তাহলে আমার আত্মবর দিন। না 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 মহিষাসুর, এবার দিতে পারবো না। দেবেন না, দেবেন না, না দেবেন না, না। তবে ফিরে যান নিজ নিকেতনে। ব্রহ্মদেব আত্মত্যাগ হইলেন। মহিষাসুর চেষ্টা করিয়া করিলেন, যেমন করে হক বিজয় হতে হবে। তাই মহিষাসুর আবার ধ্যানে মগ্ন হলেন। মহিষাসুর আসিয়াছেন, আসিয়াছেন লহদেব এই অধম ভক্তের মনদেব তবে আতুল চলন। তথাস্তু। বলো বলো বৎস,
কি কারণে নির্জন কারণে বারবার করিয়াছ স্মরণ ওগদেব আসিয়াছেন যখন এমন একটি বরদান করুন যেন স্বর্গ মর্ত পাতা ঈশ্বর হতে পারে অসম্ভব অসম্ভব মহেশাসুর এবার দিতে পারবো না অন্য কোন বর চাহ বাবা পাশে এবার দিতে পারবো না দেবেন না দেবেন না দেবেন না তবে ফিরে যান নিজ নিকেতনে ব্রাহ্মণ নিবন্ধ হইলেন মহেশাসুর সৃষ্টি করিয়া যেমন করে হোক বিজয় বিরোধী হবে তাই মহেশাসুর নির্জন কারণে বসে আবার ইষ্টদেব ব্রাহ্মণ দেবের সাধনা শুরু করলেন ও নম ব্রাহ্মণ দেবায় জগৎ ভেদায় কৃষ্ণায় রবিন্দ্রায় নমো লহদেব অধম ভক্তের প্রণদেব তোমার আতুল চরণে তথা বলো বলো বৎস কি কারণে বারবার এই নির্জন কারণে আমারে করিয়াছ স্মরণ ওগদেব আসিয়াছেন যখন এমন একটি বরদান করুন যেন স্বর্গ পাতাল এই ভবনের অধীশ্বর হতে পারে ও অমরত্ব চাও বেশ বেশ মহিষাসুর এই আমি তোমাকে অমরত্ব প্রদান করিলাম লহদেব ভূমিষ্টি প্রণাম কথা তবে শুনে রাখো মহিষাসুর যাওয়ার সময় একটা কথা বলে যাই যদি কোনো নারী অত্যাচারী হও তাহলে নারী আসতে হইবে তুমি ব্রাহ্মণ দিবন্ত ধেন হইলেন মহেশাসুর আমার লাভের বর হইলেন সম্রাট মহেশাসুর এদিকে সরোবরের এক প্রান্তে মহিষাসুরের অত্যাচার শুরু হলো সরোবরের এক প্রান্তে এক রমণী নৃত্য করছে কি সুন্দর নৃত্য অমর সুন্দরী নৃত্য করছে আহারগুলের ধরে সুন্দর সুন্দর রমণী সুন্দর ময়ূরের প্রথম করে নাচছে নেজি যাও রমণী নেজি যাও কি সুন্দর নৃত্য মন আমার ভরে যাচ্ছে নেচে যাও রমণী নেচে যাও রমণী নৃত্য বন্ধ করলে কেন নাচো রমণী নাচো সুতার কামার কেশ বলা ফুলে বিকশিত করে পুরুলাঙ্গ জল নেচে যাও
ছেড়ে দাও, আমি এখান থেকে চলে যাবো। চলে যাবে? কোথায় কোথায় পালিয়ে যাবে রমণী? মহিষাসুরের কবল থেকে ছাড়া পাবে না। ধরা দাও, ধরা দাও রমণী, ধরা দাও। কোথায় কোথায় মারে গেল রমণী? না না না, ওই তো রমণী মহিষাসুরের কবল থেকে ছাড়া পাবে না। ধরা দাও, ধরা দাও রমণী, ধরা দাও। রমণী মহিষাসুরের কবল থেকে ছাড়া পাবে না। ধরা দাও, ধরা দাও রমণী, ধরা দাও। ওই না রমণী চলে গেছে। মহিষাসুর করতে করতে ওই রমণীর দিকে। আসুর কুলের অত্যাচার শুরু হলো। আসুর কুলের অত্যাচার করে দেব যারা অতিষ্ঠ হয়ে উঠছেন। আসুর কুলের অত্যাচার রামের কন্দল শুরু করলেন। বাঁচাও বাঁচাও সরে। আসুর কুলের অত্যাচার রমণীর করুণ আত্মনাদ। কেউ নেই তোমার রক্ষা করিবে। ধরা দাও, ধরা দাও রমণী, ধরা দাও। আসুর কুলের অত্যাচার দেবতা স্বর্গ থেকে বিতাড়িত। আসুর কুলের অত্যাচার রমণীর আত্মনাদ। তাহলে কি দেবতা মন্ডলীরা আসম নীরব হয়ে যাবে? তখন নারায়ণ হেসে উঠলেন, আমরা যদি নীরব হয়ে যাই তাহলে তো সারা বিশ্ব নীরব হয়ে যাবে। ভুলে কেন যাও মহেশ্বর, ভুলে কেন যাও ব্রহ্মানদের? যাহাতে উৎপত্তি তাহাতে করে বলা হয় লয় হতে করিব সৃষ্টির উদ্ভব। প্রতিজ্ঞা যখন করিয়াছিলাম এসো তিন জলে মিলিত হব, তিন জলে মিলিত হইয়া এক ঐশ্বরিক শক্তির সৃষ্টি করিব। যে শক্তি দ্বারা ওই অসুর হইবে নিধন। তাই নারায়ণ ব্রহ্মানন্দ মহেশ্বর তিন জলে মিলিত হইয়া এক শক্তির সৃষ্টি করিলেন। রমণীর শক্তির সৃষ্টি হইল। যে রমণীর শক্তি অসুর কুলকে করিবে নিধন। রমণীর শক্তির সৃষ্টি হওয়ার পর বলিয়া উঠলেন, কে আমারে করিলেন সৃষ্টি? দেবতা মন্ডলীরা বলিয়া উঠলেন, আমরা আমরা তোমারে করিয়াছি সৃষ্টি। কেন কেন আমারে করিলেন সৃষ্টি? তোমাকে যে অসুর কুলকে করিতে হইবে নিধন। দেবতা মন্ডলী আমি কি পারিব? আমি কি পারিব অসুর কুলকে নিধন করিতে? পারিবে, তুমি পারিবে। দেব আমাদের শক্তি, দেব আমাদের আশীর্বাদ। শক্তি আর আশীর্বাদের দ্বারা অসুর কুলকে করিবে নিধন। তাই সেই রমণীর শক্তি প্রথমে ব্রহ্মাণ্ড দেবের শরণাপন্ন হইলেন। ও নমো ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ড হে জগৎ শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম নমো ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রহ্মাণ্ড হে জগৎ হৃদয় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো 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 নমো। আসিয়া আছি, আসিয়া আছি সম্মুখে তোমার। আসিয়া আছি, আসিয়া আছি লহদেব, লহদেব ভূমিষ্ঠি প্রণাম। তথাস্তু। আসিয়াছিল বসবাসে দেব আমার হাতের শক্তি এই কমণ্ডল তোমায় প্রদান করে যাব। তাই ব্রহ্মদেব সেই রমণীর শক্তির জিজ্ঞাস হইলেন। রমণীর শক্তিকেই তার হাতের কমণ্ডল প্রদান করলেন। রমণীর শক্তি ব্রাহ্মণদেব প্রণাম জানালেন। ব্রাহ্মণদেব আশীর্বাদ করে বলে উঠলেন, এই শক্তি আর এই আশীর্বাদের দ্বারা অসুর কুলকে
করিবে নিধন। ব্রাহ্মণদেব আশীর্বাদ করিয়া ধ্যান হইলেন। তারপর সেই রমণীর শক্তি স্বয়ং নারায়ণের শরণাপন্ন হইলেন। কৃষ্ণ করুণা সিন্ধু হে নবন্ধু জগৎপতে কবিশ কবিয়ানন্দ নমস্তে। হে কৃষ্ণ করুণা সিন্ধু হে নবন্ধু জগৎপতে কবিশ কবিয়ানন্দ রাধাকান্ত নমস্তে। আসিয়া আছে সম্মুখে তোমার, আসিয়া আছে লোক গোলক বিহারী নারায়ণ লক্ষদেব ভূমিষ্ঠি প্রণাম তথাস্তু। আসিয়া আছে তোমার সকাশে দেব আমার হাতের শক্তি এই শঙ্খ চক্র গদাবলম্বক এই সঞ্চক্র আমি প্রদান করে যাব। তাই গোলক বিহারী নারায়ণ এই রামনের শক্তির দিকে অগ্রসর হইলেন। গোলক বিহারী নারায়ণ সুদর্শন চক্র রমণের শক্তিকে প্রদান করলেন। রমণের শক্তি নারায়ণে প্রণাম জানালেন। নারায়ণ আশীর্বাদ করে বলে উঠলেন এই শক্তি আশীর্বাদের দ্বারা আসর করিবে নিধন। গোলক বিহারী নারায়ণ আশীর্বাদ করিয়া ধ্যান হইলেন। তারপর সেই রমণীর শক্তি দেবাদেব মহেশ্বরের শরণাপন্ন হইলেন। ও মহাদেব মহাকাল মহাযোগী মহেশ্বর সর্ব পাপ হরম দেব মকরায় নমো নমঃ। ওম মহাদেব মহাকাল মহাযোগী মহেশ্বর সর্ব পাপ হরম দেব মকরায় নমো 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 নমো। মম ডম্বুর বাজিলাই ওঠে, মম ডম্বুর বাজিলাই ওঠে, মহামায়া নামে অসুর নিধনে রণরঙ্গিনী সাজে। মম ডম্বুর বাজিলাই ওঠে, মম ডম্বুর বাজিলাই ওঠে, মম ডম্বুর বাজিলাই ওঠে। পলয় সংহাইতে বাজাতে উৎকীর্ণে, পলয় সংহাইতে বাজাতে উৎকীর্ণে, আকাশে বাতাসে মম ডম্বুর বাজিলাই ওঠে, মম ডম্বুর বাজিলাই ওঠে, মম ডম্বুর বাজিলাই ওঠে। মাথায় জটা গঙ্গায়াটা চুলগুলো তার কটা কটা। মম ডম্বুর বাজিলাই ওঠে, মম ডম্বুর বাজিলাই ওঠে, মম ডম্বুর বাজিলাই ওঠে। হর হর বম 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 ভোলানাথ, হর হর বম 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 ভোলানাথ, হর হর বম 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 ভোলানাথ, হর বম 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 ভোলানাথ। মম ডম্বুর বাজিলাই ওঠে, মম ডম্বুর বাজিলাই ওঠে, মম ডম্বুর বাজিলাই ওঠে, মম ডম্বুর বাজিলা ওঠে। আসিয়া আছে সম্মুখে তোমার, আসিয়া আছে লোক দেবাদেব মহেশ্বর লক্ষদেব ভূমিষ্ঠি প্রণাম তথাস্তু। আসিয়া আছে দেব সকাশে দেব আমার হাতের শক্তি এই সর্বশক্তি আমি প্রদান করে যাব। তাই দেবাদেব মহেশ্বর রমণীর শক্তির দিকে অগ্রসর হইলেন। দেবাদেব মহেশ্বর তার হাতের ত্রিশূল প্রদান করিলেন। রমণীর শক্তি মহেশ্বরে প্রণাম জানালেন।
মায়ের আশীর্বাদ করে বলে উঠলেন, এই সত্যি আর এই আশীর্বাদের দ্বারা তুমি আসর কুলকে করিবে নিধন। মমডম্বুর বাজিল উঠে, মমডম্বুর বাজিল উঠে, মমডম্বুর বাজিল উঠে। হর হর বম 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 ভোলানাথ, হর হর বম 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 ভোলানাথ, হর হর বম 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 ভোলানাথ, হর হর বম 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 ভোলানাথ। মমডম্বুর বাজিল উঠে, মমডম্বুর বাজিল উঠে, মমডম্বুর বাজিল উঠে। রমণের সত্যি এক এক করে সত্যি বার পর হইলেন আসর নাশিনী দুর্গা। এদিকে সমস্ত দেবতা মন্ডলীরা অস্ত্র আর আশীর্বাদ দিচ্ছেন আসর নাশিনী দুর্গা। সমস্ত দেবতা মন্ডলীর কাছ থেকে অস্ত্র আর আশীর্বাদ দিচ্ছেন। বিষ্ণুদেব দিলেন আর হাতের শঙ্খ। এক এক করে সমস্ত দেবতা মন্ডলীরা রণ সাজ সাজিয়া করছেন আসর নাশিনী দুর্গা। মহিষাসুরকে নিধন করিবার জন্য আকাশ বাতাস পার করিয়া চলিবেন। যম দিলেন তার হাতের দণ্ড, পবন দিলেন তার হাতের কুঠার। এক এক করে সমস্ত দেবতা মন্ডলীরা রণ সাজে সজ্জিত করছেন মহিষাসুরকে নিধন করিবার জন্য এবং অলঙ্কারে অলঙ্কৃত করছেন। এক এক করে সমস্ত দেবতা মন্ডলীরা রণ সাজে সজ্জিত করছেন মহিষাসুরকে নিধন করিবার জন্য। মহিষাসুরকে নিধন করিবার জন্য রণরঙ্গিণীর রূপ ধারণ করিয়া ত্রিনয়নী হয়ে উঠলেন। ত্রিনয়নী আদ্যা শক্তি মহামায়া, আদ্যা শক্তি মহামায়া দুর্গা ত্রিনয়নী হইয়া মহিষাসুরকে নিধন করিতে চলিবেন। রণ সাজে সজ্জিতা হলেন, অলঙ্কারে অলঙ্কৃত হলেন। আকাশ বাতাস পার করিয়া মায়ের প্রতিধ্বনি উঠিল ত্রিনয়নী দুর্গা, ত্রিনয়নী দুর্গা। দশ হাত দশ ভোজা, দশ হাত দশ ভোজা রঙ্গিনী রূপ ধারণ করিয়া মহিষাসুরকে নিধন করিতে চলিবেন। আরণ রঙ্গিনী রূপ ধারণ করিয়া আকাশ বাতাস পার করিয়া মহিষাসুরকে নিধন করিতে চলিলেন ত্রিনয়নী দুর্গা। মহিষাসুরকে নিধন করিতে চলেন। এদিকে আকাশ বাতাস পার করিয়া বেঁধে গেল মহিষাসুরের সহিত দেব সেনাপতি কার্তিকের তুমুল রোল। দাদা গণেশ আয় আয় রে মূর্খ ফিরে আসলেন সিদ্ধি দাদা গণেশ।
এদিকে আকাশ বাতাস কৌবার করিয়া যারা রঙের ধারণ করিয়া চলে ধরিলেন আত্মা শক্তি মহামায়া দশ হাত দশ হইয়া দুর্গা সিংহের পৃষ্ঠে করিয়া আরোহণ করিলেন মহিষাসুরকে নিধন করিবার জন্য। পরিমাতলো রে ভুবন বাজলো তোমার আতর বিন মাতলো রে ভুবন বাজলো তোমার আলোর বিন। সুরা সুরে খুলে দিল মন বাজলো বাজলো কাঁদলো রে ভুবন বাজলো আলোর বিন। রে ভুবন বাজলো তোমার আলোর বিন। বাজলো রে ভুবন বাজলো তোমার আলোর বিন। আলোর বিন মাতলো রে ভুবন বাজলো জোর করে হাতে তালি একবার বাজলো রে ভুবন বাজলো তোমার আলোর বিন আলোর বিন আলোর বিন আলোর বিন। সকলের উদ্দেশ্যে মাধব তোমার রাতে ঠাই যায় আত্মা সত্য মহামায়া বলে উঠেন মহিষাসুর আমি ত্রিশূলের আঘাতে এলে গেল আত্মা সত্য মহামায়ার সহিত মহিষাসুরের
सत्य महामाया दशहाद दशभूया दुर्गा कालिका मुक्ति धारण करलेन कालिका मुक्ति धारण करिया महेशासुर के निधन करते चलिलेन जय काली जय काली जय काली मां 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 जय काली मां जय काली जय काली 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 जय काली मां काली काली मां सिद्धवंत मां काली 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 जय काली मां जय काली जय काली जय काली मां काली 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 जय काली मां जय काली जय काली जय काली मां काली काली मां सिद्धवंत मां काली 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 जय काली मां जय काली जय काली जय काली मां काली 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 जय काली मां जय काली जय काली जय काली मां काली काली मां सिद्धवंत मां काली 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 जय काली मां जय काली जय काली जय काली मां काली 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 जय काली मां जय काली जय काली जय काली मां काली काली मां सिद्धवंत मां काली 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 जय काली मां जय काली जय काली मां काली 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 जय काली मां जय काली जय काली जय काली मां सत्य महामाया दशहाद दशभूया दुर्गा महेशासुर के निधन करते चलिलेन धारण करिया महेशासुर के निधन करलेन सर्वेर आकाशे बातासे ध्वनित हইবে माয়ের আগমনী বার্তা মহিষাসুর के निधन करते चलिलेन আত্মা সত্য মহামায়া আকাশ বাতাস স্থল পার করিয়া মহেশাসুর के निधन করবেন আত্মা সত্য মহামায়া রণরঙ্গের সত্য রূপিণী আত্মা সত্য মহামায়া মহেশাসুরকে নিধন করিয়ে চলিলেন আত্মা সত্য মহামায়া মহেশাসুরকে নিধন করিলেন জগ মাধবী জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধরিনে অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধরিনে অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো রণমী বরদা অভয়ায় তুলা রণমী বরদা অভয়ায় তুলা ত্রিভুবনবাসিনী ত্রিভুবন দায়িনী জাগো মা জাগো অম্বিকা চণ্ডিকা জাগো জাগো মা শক্তি বল প্রদায়িনী তুমি জাগো 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 তুমি জাগো ওম রাধে
देवी सर्वभूतेषु नित्यरूपेण प्रार्थना नमस्तस्मै 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 नमो नमः ओम या देवी सर्वभूतेषु लज्जारूपेण प्रार्थना नमस्तस्मै 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 नमो नमः ओम या देवी सर्वभूतेषु कायारूपेण प्रार्थना नमस्तस्मै 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 नमो नमः ओम या देवी सर्वभूतेषु कायारूपेण प्रार्थना नमस्तस्मै 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 नमो नमः ओम या देवी सर्वभूतेषु भक्तिरूपेण प्रार्थना नमस्तस्मै 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 नमो नमः ओम या देवी सर्वभूतेषु कालीरूपेण प्रार्थना नमस्तस्मै 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 नमो नमः ओम या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण प्रार्थना नमस्तस्मै 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 नमो नमः ओम या देवी सर्वभूतेषु चण्डीरूपेण प्रार्थना नमस्तस्मै 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 नमो ओम शांति ओम शांति ओम शांति नमस्कार এখানে শেষ হলো আজকের নৃত্য নাট্য অসুর নাশিনী দুর্গা শুরু করতে চলেছি পরম পিতা স্বর্গীয় মৃত্যুঞ্জয় বাবুর আশীর্বাদকে পাথর করে জোসনা সাহু অঞ্জলি সাহু প্রতিষ্ঠিত শ্যামল সাহু প্রযোজিত কোদালিয়া দেবী তারামা সয়াল অপেরার পালা সম্ভার আজকের পালাগাল রাজকীয় পৌরাণিক পালা জন্মদি জননী কাঁদে জন্মদি জননী কাঁদে রনি একটু স্টেজের সামনে চলে এসো রনি স্টেজের সামনে চলে এসো জন্ম দিয়ে জননী কাঁদে নমস্কার। এই শীতলা মঙ্গল শীতলা তথা ষষ্ঠী মঙ্গল উপলক্ষে যে শীতলমা দুর্গারই একটা অংশ রূপে চিহ্নিত সমাজে, সেই দুর্গা ভক্তি তরঙ্গিনীর অংশ হিসাবে দুর্গা পূজার আজ বিজয়া সমাপ্তর পথে, কিন্তু আবার অকাল বোধনের মাধ্যমে দুর্গাকে আমরা সৃষ্টি করেছি। সেই দুর্গার অভিনয়ে মুগ্ধ হয়ে চণ্ডীচরণ ভূঁইয়া ও তারাপদ ভূঁইয়া 100 টাকা পুরস্কারে পুরস্কৃত করল।
মাগয়ারি জনমী মাগো জবা মাগো চরণ পাবো আমি ধন্য হব আর কাঁদব না মাগো আর ডাকব না আরি জনমী আরি জনমী
আর